আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব 0 থেকে 1 বছরের বাচ্চার কিভাবে ফক সেলাই করবেন, অর্থাৎ নিমাটাফের যে ফকগুলো এগুলো 2 ভাঁজে কিন্তু আমার 8 ইঞ্চি আছে। এরপর এখানে 13 ইঞ্চি নিলে হবে, আর এখানে নিব 5 ইঞ্চি। এটা কিন্তু সামনের পার্ট, ঠিক আছে? এই পার্টটা সামনের পার্ট, আর এই পার্টটা হচ্ছে পিছনের পার্টটা। সামনের পার্টে কুচি হবে, পিছনের পার্টে কুচি হবে না, একদম সোজা থাকবে। তো এখন আমি ফুট গলার মাপটা নিব 3.5 ইঞ্চি, ঠিক আছে? এরপর বগলের জন্য নিব হচ্ছে 4 ইঞ্চি, অর্থাৎ আর মহলের মাপটা 4 ইঞ্চি নিচ্ছি। এরপর হচ্ছে আমি এদিক থেকেও 3.5 ইঞ্চি দিয়ে দাগটা মিলিয়ে দিলাম, একটা বক্স তৈরি করে নিলাম। এখন আমি গলার ছড়া মাপটা নিব 2 ইঞ্চি। এরপর পিছনে গলার জন্য 1 ইঞ্চি নিব, সামনে গলার জন্য 2 ইঞ্চি নিব। এরপর আমি দাগ দিয়ে রাউন্ড করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? এদিক থেকেও রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। এরপর বডির মাপটা নিব। এখানে আমি বডির মাপটা 6 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ 24 ইঞ্চি হবে বডি, 4 ভাগের 1 ভাগ কিন্তু 6 ইঞ্চি। এরপর এখানে একটু রাউন্ড করে দিতে হবে। এখন আমি যে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কুচির কাপড়টা, ঠিক আছে? এখানে কিন্তু 2 পার্ট আছে, মাঝখানে কিন্তু আপনার কাটা হবে, অর্থাৎ বুতাম হবে। এখানে 2 পার্ট আছে, কুচির জন্য 14 ইঞ্চি নিচ্ছে। এক পার্টে কিন্তু 14 ইঞ্চি করে কাপড় আছে। তো এ হচ্ছে সামনের পার্টটা। আমি সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে করে সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে তারপর আপনারা এই কুচির কাপড়টা নেবেন, লম্বার মাপটা। সেলাই করার সময় পুরোটাই দেখিয়ে দিব। এখানে লম্বার মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন, তবে 0 থেকে 1 বছরের বাচ্চার জন্য এই মাপটা যথেষ্ট, বা 6 মাস পর্যন্ত এই মাপটা কিন্তু যথেষ্ট। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কাটিং করতে পারবেন। বাড়তি কাপড়টা কিন্তু আমার কুচির জন্য এখানে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি এই যে কুচি কাপড়টা কিন্তু সরিয়ে নিলাম, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। কুচি কাপড়টা সরিয়ে নিলাম। এখন আমি এখান থেকে কেটে নিচ্ছি, অর্থাৎ পিছনে কাপড়টা রেখে দিচ্ছি, আর সামনের পাড়ের যেখানে মাপ নিয়েছিলাম হাফ বডির জন্য ওই কাপড়টা রেখে এখন কেটে নিচ্ছি। তো পিছনের গলাটা কাটার পরে কিন্তু আমি পিছনের সাইডটা সরিয়ে নিলাম। এখন সামনের গলাটা কেটে নিচ্ছি। এরপর মাঝখান দিয়ে কেটে আলাদা করে দেব, অর্থাৎ সামনে কিন্তু কাটা থাকবে, বোতাম বা তেপ বোতাম বা হুক যেটাই লাগান সামনে কিন্তু আমার কাটা থাকবে। তো এই হচ্ছে কুচির কাপড়গুলো। এই সাইডে একটা কুচি হবে, এখানে কিন্তু এক পাটে কুচি হবে। কুচি যদি আরেকটু বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু আরেকটু 1-2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন কাপড়টা। তবে যেহেতু ছোটো বাচ্চা এই মাপটাই কিন্তু যথেষ্ট। আপনি দিতে চাইলে আর একটু কাপড় বেশি নিতে পারেন যদি কুচি বেশি দিতে চান। প্রথমে আমি এই সামনের পাটটা সেলাই করে নেব, অর্থাৎ কুচি কাপড়টা সেলাই করে নেব, ঠিক আছে? তো এই কুচিগুলো কিন্তু একটু বক্স টাইপের দিব, বক্স কুচি যেগুলো এগুলাই দিব। একটা আমি মেশিনের দিকে দিচ্ছি, অর্থাৎ সুইয়ের দিকে দিচ্ছি। এরপর হচ্ছে একটা আমার দিকে দিব, এভাবে করে একটা আমার দিকে দিব। অর্থাৎ বক্স কুচিগুলো কিন্তু একটা সুইয়ের দিকে থাকে, একটা আমার দিকে থাকবে, এভাবে করে কিন্তু সেলাই করতে হবে। তো ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, তাহলে দেখে দেখে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক দিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। তো এই যে একটা পার্ট কিন্তু সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? আমি এখানে বক্স কুচি যেগুলো এগুলোই দিছি, একটা পার্ট সেলাই করে নিলাম। আরেকটা পার্ট কিন্তু একই নিয়মে সেলাই করবেন, ঠিক আছে? নিয়মটা একই, এর জন্য কিন্তু আমি আরেকটা পার্ট দেখাই নাই, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে যদি 2টা পার্ট দেখাই। তো এই যে এখন হচ্ছে আমি পট্টি নিছি, এখানে প্রায় 3.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মতো একটা পট্টি নিলাম। 2টা বাঁশ দিছি, সমান করে 2টা বাঁশ 2 দিক থেকে দিলাম। এরপর হচ্ছে কাপড়গুলোকে বসালাম, ঠিক আছে? বসানোর পর এখানে একটা সেলাই দিয়ে দিব। আর যদি কাপড় বেশি থাকে তাহলে প্রায় 2 ইঞ্চির মতো কাপড় বাড়িয়ে বাড়িয়ে রাখবেন, তাহলে সাইডটা আপনি সেলাই করতে পারবেন যদি এইভাবে করে জোড়া না দেন, ঠিক আছে? তো একই নিয়মে আমি 2টা পার্টে সেলাই করে নিলাম, ঠিক এই যে এইভাবে হবে, ঠিক আছে? এখানে কিন্তু টিপ বোতাম হবে একইভাবে। কিন্তু এখন আমি পিছনে পার্টটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে পিছনে পার্টটা বসিয়ে কাঁধগুলো প্রথমে সেলাই করতে হবে। তো আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে কতটুকু কাপড় লাগছে বা কীভাবে সেলাই করছি যদি কোথাও বুঝতে সমস্যা হয়
আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আসলে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে কেমন কমেন্ট পড়তে আমার ভালো লাগে। তো এখন আমি এই যে একটা কাপড় নিছি এখানে, ঠিক আছে, কাপড়টাকে একদম সোজা করে ধরে আড়াআড়িভাবে একটা ভাঁজ দিছি, অর্থাৎ ত্রিভুজ আকারে ভাঁজটা দিতে হবে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি যে কোনো পাইপিং লাগানোর সময় কিন্তু আপনাকে কাপড়টা আড়াআড়িভাবে ভাঁজ করে নিতে হবে, এভাবে অর্থাৎ কর্নারে ত্রিভুজ আকারে ভাঁজ করে দিতে হবে। তারপর এই কাপড়গুলো কাটিং করতে হবে। আপনি সোজাসুজিভাবে কখনো এই পাইপিং কাপড় কাটিং করবেন না। এভাবে করে বসিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি ছড়া আপনি কাপড় নেবেন, ঠিক আছে, সবসময় 2 ইঞ্চি ছড়া কাপড়গুলোই নেবেন। তো এখানে জোড়া আছে, জোড়াটাও কেটে আলাদা করে নিচ্ছি। এরপর হচ্ছে কাপড়গুলোকে জোড়া দিবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে বসাবেন, এভাবে করে বসিয়ে এখানে সেলাই করে নেবেন। কাপড় যদি ছোট হয় এভাবে করে জোড়া দিয়ে বড় করে নিতে পারেন। তো এখন আমি কাপড়গুলোকে একটা ভাঁজ দিলাম, ঠিক আছে, ভাঁজ দেওয়ার পরে এখন আমি এখানে কিন্তু সেলাই করে নিচ্ছি। সুন্দর করে বসিয়ে তারপর সেলাই করতে হবে। এরপর এভাবে করে সোজা করে নিচ্ছি। এই কাপড়টা, প্রতি কাপড়টা আপনি সোজা সাইডে সেলাই করে উল্টো সাইডেও লাগাতে পারেন, আবার উল্টো সাইডে সেলাই করে সোজা সাইডেও কিন্তু আপনি লাগাতে পারবেন। এক পাশে লাগালেই হবে। এখানে সেলাইটা কিন্তু আপনি পাইপিংয়ের উপরে দিবেন, তবে জামার কাপড়ের উপরে দিবেন না, পাইপিংয়ের কাপড়ের উপরে কিন্তু সেলাইটা দিবেন। তো এখনই আমি এই সাইডটা কিন্তু আমি সেলাই করে নিলাম। নিয়মটা একই, এই জন্য কিন্তু এই পাটটা সেলাই করা দেখাই নাই। এখন গলাটা সেলাই করা দেখাবো কিভাবে সেলাই করবেন। প্রথমে কাপড়টাকে একটা ভাঁজ দেবেন, এইভাবে করে সমান করে আরেকটা ভাঁজ দেবেন, অর্থাৎ এখানে কিন্তু সাইডটা সেলাই করা আছে, এই জন্য কিন্তু আপনাকে ভাঁজটা দিতে হবে। আমি কিন্তু সোজা সাইডে সেলাই করতেছি। এরপর এদিক থেকেও একটা ভাঁজ দিচ্ছি। তো এরপর এইভাবে করে ধরে সমান করে ধরে একটা ভাঁজ দিয়ে আপনি সেলাই করতে পারেন। সেলাইটা আমি আবার বলছি, আপনি পাইপিংয়ের উপরে কিন্তু সেলাইটা দিবেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর আসবে। কয়েকটা সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর খুলবে না, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনি উল্টো সাইড করে সাইডগুলো সেলাই করে নিলে কিন্তু আপনার জামাটা রেডি করা হয়ে যাবে। সাইডগুলো সেলাই করে নেবেন। এখনই আমি এই সাইডটাও সেলাই করে নেবেন। এখানে 2টা সেলাই দিবেন, ঠিক আছে, সবসময় সাইডে কিন্তু 2টা করে সেলাই দিবেন। তো এরপর নিচে এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিবেন, তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিচে সেলাই করে নেবেন। তো এই সাইডটা সেলাই করা হয়ে গেল। আমার জামাটি কিন্তু রেডি করা হয়ে গেল। আপনি চাইলে এখানে বোতাম বা টিপ বোতাম বা হুক যেটাই যে কোনো একটা লাগাতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার সাথে যুক্ত থাকবেন, সবসময় আমার ভিডিওর সাথে যুক্ত থাকবেন।